রাধে রাধে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমরা বৃন্দাবনে চলে এসেছিলাম। এর আগের ভিডিওতে বলা হয়ে গিয়েছে যে আমরা বৃন্দাবনে এসে ৬ গোস্বামী দর্শন করে নিচ্ছি। তারপরে আমরা চলে এসেছিলাম দেবকীনন্দন ঠাকুরের মন্দিরে চারধাম দর্শন করতে। এটা হচ্ছে গিয়ে চন্দ্রোদয় মন্দির। আমরা চন্দ্রোদয় মন্দির দর্শন করতে গিয়েছিলাম। এখানে চন্দ্রোদয় মন্দিরে কিছু কাজ চলছিল, তো আমরা সেখানকার গার্ডেনটাতে একটু ঘোরাফেরা করছিলাম, ভিডিওস বানাচ্ছিলাম। তারপর সেখান থেকে একটু খেয়ে দিয়ে বাড়িতে হোটেলে চলে গিয়েছিলাম। তারপরে পরের দিন রেডি হয়ে চলে গেছিলাম সবার প্রথমে বান্ডির বনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিবাহ ঘটেছিল, যেটা স্বয়ং ব্রহ্মা দিয়েছিলেন। তারপর সেখানে পরিক্রমা করে বেরিয়ে পড়েছিলাম বংশীবট হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণের বাঁশুরি এবং খোল করতালের আওয়াজ শোনা যায়, যদি মন দিয়ে শোনা যায়। তো সেখানে আমরা একটু পরিক্রমা করে নিলাম। পরিক্রমা করে সেখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গার উদ্দেশ্যে। তো সেখান থেকে বেরিয়ে প্রথমত একটু চা খেলাম, চা খেতে বসেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে একটা জায়গা পড়ে যেখানে বিভিন্ন সাধু সন্তরা ভজন করে। সেই সাধু সন্তদের দর্শন করতে, সেই ছোটো ছোটো কুটিয়াগুলো দেখতে গিয়েছিলাম। খুব ভালো লাগে এই কুটিয়াগুলো দর্শন করতে, এই কুটিয়াগুলো দেখতে, ওনাদের আশীর্বাদ নিতে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপরে ওই সাইডে গাড়ি ছিল, তারপর ওখানে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে এমন একটা বৃক্ষ যেখানে দুটো বৃক্ষ মিলিত একটি রূপ, দুই সখীর। তারপরে সেখান দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে সামনে যে বুড়ি মাকে দেখছেন, উনি আমাদের সাথে অনেকক্ষণ ধরে হাঁটলেন, অনেকক্ষণ ধরে ছিলেন। খুব আনন্দ লাগছিল সেখানে, অনেক ব্রজবাসী মাইয়ারা ছিল ওখানে, খুব ভালো লাগছিল। তারপর সামনে এটা হচ্ছে গিয়ে বেলবন। এই বেলবনে মাতা লক্ষ্মী শ্রীকৃষ্ণের রাস দেখতে চেয়েছিলেন, তো সেখানে এসে তপস্যা করেছিলেন, ছেড়ে বেলবন নামে পরিচিত। তো এখানে এটা হলো বেলবনের গোশালাতে আমরা গরুদেরকে একটু আদর করছিলাম এখানে। তারপরে কিছু ওখানে খাওয়ার ছিল, তো ওটা খাইয়ে দিচ্ছিলাম। এগুলো করতে করতে তারপরে চলে আসলাম আমরা মান সরোবর হলো যেখানে রাধারানী অভিমান করেছিলেন, তো তার অশ্রু দিয়ে এখানে একটি কুণ্ড তৈরি হয়েছে, যেটা মান সরোবর নামে পরিচিত। এখানে তারপর ঘোরাফেরা করলাম, তারপরে এই কুণ্ডটার এখানে গিয়ে বসলাম কিছুক্ষণ। আমার এখানে বসতে খুব ভালো লাগে, আসলে খুব জায়গাটা শান্তিপূর্ণ, খুব ভালো জায়গাটা। তারপরে সেখান থেকে বেরিয়ে তারপরে গেছিলাম হচ্ছে দাউজি মন্দিরে ঠিক দর্শন করতে পারিনি, কারণ 12টার বেশি বেজে গিয়েছিল। আর এখানে বৃন্দাবনের সব 12টার পরে সব মন্দির প্রায় বন্ধ হয়ে যায়। তাই জন্য সেখান থেকে বেরিয়ে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আখের রস খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গায়। এটা হচ্ছে গিয়ে ব্রহ্মাণ্ড ঘাটে যেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন, সেই জায়গাটা। তারপর সেখান থেকে গোকুলে চলে গিয়েছিলাম। গোকুলে দর্শন করলাম। দর্শন করে এখানে 84টা স্তম্ভ আছে, সেই স্তম্ভ দর্শন করতে এসেছিলাম। তারপরে ওখান থেকে রসখানে সমাধি দেখতে। তারপর সেখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ তখন 2টা-3টা নাগাদ বাজছিল, তো তখন কোনো মন্দির খোলেও নি। তখন বসে বসে এই ময়ূর দেখছিলাম, আশেপাশে ঘুরছিলাম। তারপর অনেকক্ষণ বসে যাওয়ার পর তারপরে রমন রেতির দরজা খুলেছিল, রমন রেতিতে গেলাম। তো সেখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে সেখানে গড়াগড়ি খেলাম। সেখানকার মাটি তো অদ্ভুত একটা আনন্দ দিচ্ছিল মনে, আমার খুবই ভালো লাগছিল। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম রাধারানীর জন্মস্থান, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়ে আবার হোটেলে চলে গিয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।